আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলের এই কচুর পাতা আর এই জায়গাটা আছে হচ্ছে পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছের বদলে আপনারা অন্য যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। পাঙ্গাস মাছের কাটা কম দেখে এই পাঙ্গাস মাছ আর এই কচুর শাক দিয়ে আমি হচ্ছে যে কচুর ভাজি করে দেখাবো। আমরা তো কচুর পাতা দেখলে পরেই খালি ইলিশ মাছ দিয়ে খাবার চাই। তো ইলিশ মাছের তো সেই দাম, মধ্যবিত্ত আর গরিব মানুষ যারা তাদের পক্ষে তো খাওয়া সম্ভবই নয়। তা আমরা গেলে এই কচুর পাতা দিয়ে আর পাঙ্গাস মাছ দিয়ে ইনকে করেও আনতে খেতে পারি। এই জায়গায় আমি খালি কচুর পাতা লিছি, কচুর ডাল কেলে লেইনি। ডাল দুই একটা হয়তো আসছে, কিন্তু খালি কচুর পাতাই আছে। মাছ দিয়ে কচুর ভাজি করার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা পত্তা, পেঁয়াজ আর থেতলা করা রসুন। পেস্ট পোস্তা থেতলা করা রসুনের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেল তো দেওয়াই লাগবে। এই পেস্ট পোস্তার সাথে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা, তেজপাতা, দুটো এলাচ দিছি, 4 টুকরা দারচিনি আর 2টা লং দিছি। কড়াইয়ের মধ্যে মিক্সানা পানি দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর জিরা পিসা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলদি কোটা। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তেলের পরিমাণটা আন্না দেওয়া লাগবে। মশলা কষান হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পাঙ্গাস মাছ। আপনারা যে কোনো একটা বড় সাইজের মাছ, ওই যে ঠোঁটা থাকে না, ঠোঁটা কাটা যেগুলো থাকে ওগুলো দিয়ে রান্না দিতে পারেন। আমি এটি পাঙ্গাস মাছ দিচ্ছি। পাঙ্গাস মাছের মাথা আর দাগা কষে লওয়া হয়ে গেছে, এখন দিয়ে দেবো পানি সিদ্ধ করার জন্য। মাছ মোটামুটি সিদ্ধ হয়ে যাচ্ছে, এখন এর মধ্যে দিয়ে দেবো কচুর পাতা। কচুর পাতা আউড়ে আসিছে, এর মধ্যে আমরা পানি দেবো ভালো করে সিদ্ধ করার জন্য। ঘাটমুনা তো কচুর পাতা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এখন ইনকে করে খুন্তি দিয়ে, এটা কেলে খুন্তি করে কয়, আবার সুন্নিও কয়। এই খুন্তি বা সুন্নি এটা দিয়ে ইনকে করে এটা লাড়িয়ে দিবেন, ঘাটবেন না। কচুর পাতা আর মাছগুলো এই সুন্নি দিয়ে ভালো করে লাড়িয়ে দিচ্ছি, আর মাছের মাথাগুলো না ভাঙ্গে দিচ্ছি। কচুর মধ্যে অল্প অল্প রস রস থাকতে এটা এখন বাটির মধ্যে তুলে নিব। এখন একেলে হয়নি, আরো দেরি আছে হতে। কড়াইয়ের মধ্যে তো তেল দিয়ে দিছি, এখন হচ্ছে পেঁয়াজ আর থেতলা করা রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি গোটা জিরা আর ডাল মশলা। ভাজা লাওয়া হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে শাক। কচু ভাজি 4-5 দিয়ে তেল বাড়াছে, এখন এটা নামিয়ে নেবো। আর এই কচু ভাজি একেবারে শুকনা ভাজি করবেন না, নরম নরম থাকতেই নামিয়ে নেবেন। কচু ভাজি চেহারাটা খুব কাছ থেকে দেখেন, দেখলেই তো বুঝতে পারবেন যে কেঙ্কা স্বাদের। মাছ দিয়েই কচু ভাজি আপনারা যারা খাচ্ছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যারা খাননি তারা বাড়িতে বানিয়ে খায় দেখবেন। যদি হচ্ছে আপনারা এটা বানিয়ে না খান তাহলে গেলে বিরাট সুস্বাদু একটা খাবার মিস করবেন। আজকের মতো সগলি ভালো থাকেন, অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।